আগের ভিডিওতে দেখেছিলাম একটা থিওরাম যে নালিটি টি প্লাস র্যাঙ্ক টি হয় ডাইমেনশন ভি, যেখানে ভি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম এ ভেক্টর স্পেস ভি টু এ ভেক্টর স্পেস ডাব্লিউ। অর্থাৎ ডাইমেনশন অফ নালিটি মানে হচ্ছে কার টি ডাইমেনশন, র্যাঙ্ক টি মানে ইমেজ টি ডাইমেনশন, সে দুটো হয় ডাইমেনশন ভি। এর একটা অ্যাপ্লিকেশন, টি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি টু ডাব্লু, ভি আর ডাব্লু দুটো সেম ডাইমেনশনের ভেক্টর স্পেস। সেক্ষেত্রে টি যদি ইনজেক্টিভ হয় তাহলে সে অবশ্যই সার্জেক্টিভ হবে, আবার টি যদি সার্জেক্টিভ হয় তাহলে সে ইনজেক্টিভ হবে। এটা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। ইফ টি বি এ লিনিয়ার ট্রান্সফরমেশন বিটুইন টু ভেক্টর স্পেসেস অফ সেম ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসেস, যাদের ডাইমেনশনগুলো সেম, তাহলে টি ইনজেক্টিভ ইফ অ্যান্ড অনলি ইফ টি ইজ সার্জেক্টিভ। তাহলে ইনজেক্টিভ সার্জেক্টিভ যাই হোক, টি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি টি সার্জেক্টিভ, টি ইনজেক্টিভ, লেট টি বি ইনজেক্টিভ। আমরা জানি যদি টি ইনজেক্টিভ হয় তাহলে কার টি হয়ে যায় থিটা ভি। এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। কার টি থিটা ভি হলে টিটা ইনজেক্টিভ হয়, আর ইনজেক্টিভ হলে কার টিটা হয় থিটা ভি। কার টি থিটা ভি অর্থাৎ ডাইমেনশন অফ কার টি ইজ জিরো। এবার যদি এই থিওরাম অ্যাপ্লাই করি আমি, তাহলে কী হবে? জিরো প্লাস র্যাঙ্ক টি মানে ডাইমেনশন অফ ইমেজ টি ইজ ডাইমেনশন অফ ভি। না দেওয়া আছে ডাইমেনশন অফ ভি ইজ ডাইমেনশন অফ ডাব্লু, তার মানে ডাইমেনশন অফ ইমেজ টি ইজ ডাইমেনশন অফ ডাব্লু। ইমেজ টি হচ্ছে ডাব্লুর একটা সাবস্পেস। ডাব্লুর কোনো একটা সাবস্পেসের ডাইমেনশন যদি ডাব্লুর সাথে সমান হয়, সেটা ইমপ্লাই করে ইমেজ টি ইজ নাথিং বাট ডাব্লু। অর্থাৎ টি এর ইমেজ ডাব্লু যদি পুরোটাই ইমেজ হয় টি এর, তার মানে টিটা সার্জেক্টিভ ম্যাপিং। সো দিস ইমপ্লাইজ টি ইজ সার্জেক্টিভ। Conversely, let T is surjective. T যদি সার্জেক্টিভ হয় তাহলে ডাইমেনশন অফ ইমেজ টি হবে ডাইমেনশন অফ ডাব্লু, কারণ সেক্ষেত্রে ইমেজ টি ইজ ডাব্লু। যদি সার্জেক্টিভ হয় তাহলে এই দুটো ডাইমেনশন সেম। নাও এই থিওরাম যদি অ্যাপ্লাই করা হয় তাহলে পাবো ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি is dimension of V, that is dimension of car T plus image T মানেই dimension of W, so dimension of W। আর given condition কি ছিল? V আর W dimension same, তাহলে dimension of W মানেই dimension of V, V মানেই dimension of W। এই দুটো ক্যান্সেল হয়ে গেল, that means dimension of car T is 0, that means car T is theta V। car T theta V মানেই T injective. Hence the theorem. এটা সিমিলার থিওরাম যদি ভি আর ডাব্লু দুটো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, সেক্ষেত্রে যদি এক্সিস্ট করে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ভি টু ডাব্লু হুইচ ইজ বাইজেক্টিভ linear transformation from V to W, then দুটো ডাইমেনশন সমান হবে। এটা খুব সহজ এর প্রুফটা। টি দেওয়া আছে বাইজেক্টিভ, সো টি ইজ ইনজেক্টিভ। টি ইনজেক্টিভ মানেই হচ্ছে ডাইমেনশন অফ কার টি ইজ জিরো। টি ইনজেক্টিভ মানে কার টি ইজ থিটা ভি, সো ডাইমেনশন অফ কার টি ইজ জিরো। আর টি বাইজেক্টিভ মানে টি ইজ সার্জেক্টিভ। সার্জেক্টিভ মানেই ইমেজ টি ইজ ডাব্লু, তার মানে ডাইমেনশন অফ ইমেজ টি ইজ ডাইমেনশন অফ ডাব্লু। এখন যদি থিওরাম অ্যাপ্লাই করা হয়, ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি ইজ ডাইমেনশন অফ ভি, এটা জিরো, এটা মানেই হচ্ছে ডাইমেনশন অফ ডাব্লু, এটার মানে ডাইমেনশন অফ ভি।
Hence dimension of W and dimension of V are same when T is a bijective linear transformation. Next theorem. Let V and W be two vector spaces over a field F, and let alpha 1, alpha 2, alpha n be a basis of V, and beta 1, beta 2, beta n be any set of vectors in W. Then there exists a unique linear transformation T from V to W such that T of alpha I is mapped to beta I. That is, alpha 1 is mapped to beta 1, alpha 2 is mapped to beta 2, and the linear transformation is unique. এটা প্রমাণ করার জন্য প্রথমে একটা ম্যাপিং ডিফাইন করব। Define T from V to W by T of A1 alpha 1, A2 alpha 2, an alpha n equal to a1 beta 1, a2 beta 2, an beta n, where ai's all are in the field F and for I equal to 1 to n. প্রথমে দেখাবো যে এই ম্যাপিংটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তার জন্য ধরে নিচ্ছি আলফা আর বিটা দুটো ভি এর এলিমেন্ট আর সি এফ এর এলিমেন্ট। যেহেতু ভি এর একটা বেসিস হচ্ছে আলফা 1 টু আলফা এন, তাই আলফাকে লেখা যাবে, so we can write alpha as c1 alpha 1 plus c2 alpha 2 plus cn alpha n, and beta as d1 alpha 1, d2 alpha 2, dn alpha n for some ci's and di's in F for I equal to 1 to n. এবার টিকে লিনিয়ার ট্রান্সফরমেশন দেখানোর জন্য আমরা বার করব টি অফ আলফা প্লাস বিটা। নাও আলফা প্লাস বিটা এটা কত হবে? c1 প্লাস d1 আলফা 1, c2 প্লাস d2 আলফা 2 ডট 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 cn প্লাস dn আলফা n। তাহলে এদের যদি আমি ম্যাপিং ইমেজটা নিই তাহলে সেটা কী হবে? টি অফ এই পুরোটা। এখন টি এর ডেফিনেশন অনুযায়ী টি অফ a1 আলফা 1 হলে সেটা a1 বিটা 1 হয়, কোফিশিয়েন্টগুলো সেম থাকে। তাহলে এর ইমেজটা হবে c1 প্লাস d1 ইন্টু বিটা 1, c2 প্লাস d2 ইন্টু বিটা 2 ডট 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 cn প্লাস dn বিটা n। এটা যদি ভেঙে দিই তাহলে এটা হবে c1 বিটা 1 প্লাস c2 বিটা 2 প্লাস ডট ডট cn বিটা n প্লাস d1 বিটা 1, d2 বিটা 2, dn বিটা n। এখন c1 বিটা 1, c2 বিটা 2 এটা হচ্ছে t অফ c1 আলফা 1, c2 আলফা 2, cn আলফা n, আর এটা হচ্ছে ইমেজ অফ d1 আলফা 1, d2 আলফা 2, dn আলফা n। এটা মানেই আলফা, সো এটা হচ্ছে টি অফ আলফা প্লাস টি অফ বিটা। সো টি অফ আলফা প্লাস বিটা ইজ টি অফ আলফা প্লাস টি অফ বিটা। এখন দেখাতে হবে টি অফ সি আলফা ইজ সি টি অফ আলফা। এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড হলেই টিটা একটা লিনিয়ার ম্যাপিং হবে। সো এবার দেখাবো টি অফ সি আলফা ইজ সি টি অফ আলফা। নাও সি আলফা মানে সি ইন্টু c1 alpha 1 plus c2 alpha 2 dot 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 cn alpha n। এটা মানে c1 alpha 1, c2 alpha 2, cn alpha n।
সো এর ইমেজ হবে এটার ইমেজ, মানে এটার ইমেজ হবে C1 বিটা 1 C2 বিটা 2 ডট CN বিটা n। তার মানে C কমন নিলে C1 বিটা 1 C2 বিটা 2 CN বিটা n, যেটা হচ্ছে T অফ C1 আলফা 1 C2 আলফা 2 CN আলফা n। এটা মানে C ইন্টু T অফ আলফা। তাহলে ওই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে বলে T ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন টিকে ডিফাইন করা হয়েছিল এইভাবে, টি অফ যদি C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট CN আলফা n হয়, তাহলে হবে এটা C1 বিটা 1 C2 বিটা 2 CN বিটা n, এইভাবে হবে। তো এখানে যদি আমরা পুট করি CI equal to 1 আর CJ equal to 0 when J not equal to I for I equal to 1 to n, তাহলে এখানে যদি পুট করি তাহলে কী হবে, T অফ আলফা I CIটা 1, এটা হয়ে যাবে বিটা I for I equal to 1 to n। সো দিস পার্ট ইজ প্রুভড। এবার দেখাতে হবে যে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা ইউনিক হবে। তাহলে ইউনিক দেখানোর জন্য ধরে নিচ্ছি যে if possible let T dash be another linear transformation such that T dash of alpha I সেটা হবে বিটা I, সেম। অবশ্যই T dash একটা লিনিয়ার ম্যাপিং ফ্রম V to W। let xi be a arbitrary vector in V। এবার গিভেন কন্ডিশন অনুযায়ী কী ছিল যে আলফা 1 টু আলফা n ইজ এ বেসিস অফ ভি। যেহেতু আলফা 1 টু আলফা n ভি এর বেসিস, তাহলে অবশ্যই আমরা জাইকে লিখতে পারবো B1 alpha 1 plus B2 alpha 2 dot Bn alpha n as a linear combination of the elements in the basis for some Bi in the field। এখন যদি আমি দেখাতে কী হবে, টি কে ইউনিক দেখাতে হবে। টিকে ইউনিক দেখানোর জন্য দেখাবো যে টি ড্যাশ আর টি দুটো একই ম্যাপিং। দুটো ম্যাপিং সেম হয় যখন তাদের ডোমেন সেম হয় আর তাদের রেঞ্জ সেম হয়। ডোমেনগুলো দুটোই সেম ধরা আছে, সো দেখাতে হবে তাদের রেঞ্জ সমান। নাও টি ড্যাশ অফ যায় সেটা কত হবে, টি ড্যাশ অফ B1 alpha 1 B2 alpha 2 Bn alpha n। টি ড্যাশকে ধরেছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে এটা হবে টি ড্যাশ অফ B1 টি ড্যাশ অফ আলফা 1 B2 টি ড্যাশ অফ আলফা 2 প্লাস Bn টি ড্যাশ অফ আলফা n। এটা কেন হলো, যেহেতু টি ড্যাশ ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। নাও ফ্রম দ্য ডেফিনেশন অফ টি ড্যাশ অফ আলফা I ইজ বিটা I, তাহলে এটা হয়ে যাবে B1 বিটা 1 B2 বিটা 2 Bn বিটা n ফ্রম ডেফিনেশন অফ টি ড্যাশ। আবার আমরা জানি এটা মানেই হচ্ছে টি অফ B1 আলফা 1 B2 আলফা 2 Bn আলফা n ফ্রম ডেফিনেশন অফ টি, এটা মানেই যায়। তাহলে টি ড্যাশ অফ যাই ইজ ইকুয়াল টু টি অফ যাই। যেহেতু যাইটা আরবিটারি, সিন্স যাই বিলংস টু ভি ইজ আরবিটারি, সো টি ড্যাশ অ্যান্ড টি এই দুটোর ইমেজ সেম এবং ডোমেনগুলো সেম, অর্থাৎ ম্যাপিং দুটো সেম, হেন্স টি ইজ ইউনিক। নেক্সট, আইসোমরফিজম and isomorphic spaces. Let V and W be two vector spaces over a field F and T
from V to W be a linear transformation. If T is bijective, both injective and surjective, then V and W are called isomorphic to each other. In this case, T is said to be an isomorphism and the vector spaces are said to be isomorphic to each other. একটা থিওরেম আছে, টু ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসেস ভি অ্যান্ড ডাব্লিউ, এগুলো অবশ্যই ফাইনাইট ডাইমেনশনাল ওভার এ ফিল্ড এফ, আর আইসোমরফিক if and only if, এটা if and only if কন্ডিশন, if and only if ডাইমেনশন ভি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ। একটু আগে দেখেছি যে যদি ভি আর ডাব্লিউ দুটো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, আর যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করে যেটা বাইজেক্টিভ, তাহলে এদের ডাইমেনশনগুলো সেম হয়। তাহলে ইফ কন্ডিশনে কি ধরে নিচ্ছি যে এই দুটো আইসোমরফিক মানে দেয়ার এক্সিস্ট আইসোমরফিজম বিটুইন ভি অ্যান্ড ডাব্লিউ। আইসোমরফিজম মানে টিটা হচ্ছে একটা বাইজেক্টিভ লিনিয়ার ট্রান্সফরমেশন। নাও টি ইজ বাইজেক্টিভ মানে টি ইজ ইনজেক্টিভ মানে car t is theta v, so dimension of car t is 0, and t is surjective also. Surjective মানে image t is w, image t is w মানে dimension of image t is dimension of w. Now from dimension of car t plus dimension of image t is dimension of v, we get এটা 0, এটা মানেই হচ্ছে ডাইমেনশন অফ ডাব্লিউ, এটা মানেই হচ্ছে ডাইমেনশন অফ ভি। সো যদি আইসোমরফিক হয় তাহলে একটা আইসোমরফিজম এক্সিস্ট করবে যেটা লিনিয়ার ট্রান্সফরমেশন উইচ ইজ বাইজেক্টিভ, সেক্ষেত্রে দুটো ডাইমেনশন সেম হবে। এবার দেখাবো যদি ডাইমেনশন সেম হয় দুটো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের, তাহলে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করবে যেটা বাইজেক্টিভ হবে। সো কনভার্সলি let dimension of B is equal to dimension of W. Let alpha 1, alpha 2 to alpha n be a basis of B, and beta 1, beta 2, beta n be a basis of W. We know there exists a unique linear transformation T from V to W defined by T of alpha I equal to beta I for I equal to 1 to n, since alpha 1 to alpha n is a basis of V. Now যেহেতু alpha 1 to alpha n basis V এর, তাহলে T of alpha 1, T of alpha 2, T of alpha n এটা ইমেজ T কে জেনারেট করবে, ইমেজ টিটা হবে লিনিয়ার স্প্যান। এবার টি অফ আলফা 1 মানেই হচ্ছে বিটা 1, তাহলে এটা হয়ে গেল বিটা 1, বিটা 2, বিটা n। এবার এটা মানে বিটা 1 টু বিটা n এটা ধরেছিলাম ডাব্লুর বেসিস, তাহলে লিনিয়ার স্প্যান অফ এটা হবে পুরো ডাব্লুটা। সো ইমেজ টি ইজ ইকুয়াল টু ডাব্লু মানে টি ইজ অনটো। নাও ফ্রম ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি, উই গেট ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন ইমেজ টি মানে ডাব্লু, সো এটা ডাইমেনশন অফ ডাব্লু। আবার ধরে নিয়েছি আমরা যে ডাইমেনশন অফ ভি অ্যান্ড ডাইমেনশন ডাব্লু আর সেম, সো এটা হবে ডাইমেনশন অফ ডাব্লু, ক্যান্সেল হয়ে গেল, মানে ডাইমেনশন অফ কার টি ইজ 0 মানে কার টি ইজ থিটা ভি, দ্যাট মিন্স টি ইজ ইনজেক্টিভ। সো টি ইজ অনটো অ্যান্ড টি ইজ ইনজেক্টিভ মানে টিটা হচ্ছে একটা বাইজেক্টিভ, হেন্স ভি অ্যান্ড ডাব্লু আর আইসোমরফিক টু ইচ আদার। Next theorem, if V is a vector space
of dimension n, যা যদি v এর dimension n হয় over a field f, then v is isomorphic to f to the power n. তাহলে এটা প্রমাণ করার জন্য দেখাতে হবে যে একটা আইসোমরফিজম এক্সিস্ট করছে, মানে একটা বাইজেক্টিভ লিনিয়ার ম্যাপিং এক্সিস্ট করছে ফ্রম ভি টু এফ এন। এফ এন এলিমেন্টগুলো এন টিউপলস আকারে দেখতে, A1 A2 AN এরকম এন অর্ডারের কোঅর্ডিনেটের মধ্যে দেখতে। তো লেট α1 α2 αn be a basis of V, and alpha equal to C1 alpha1 plus C2 alpha2 plus dot 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 Cn alpha n for some Ci belongs to F for I equal to 1 to n. Now we define phi from V to Fn by phi of alpha equal to C1 C2 Cn এর কোঅর্ডিনেট ভেক্টরটা for all alpha in V, where alpha is summation Ci alpha I for I equal to 1 to n. Let beta be a element in V as di alpha I summation di alpha I for I equal to 1 to n, মানে d1 alpha 1 plus d2 alpha 2 plus dot dot for some dy di in f. এখন আলফা প্লাস বিটা এটা কী হবে, সামেশন Ci প্লাস di alpha I for I equal to 1 to n, and C alpha সেটা হবে সামেশন I equal to 1 to n C Ci into alpha I. Now phi of alpha plus beta সেটা হবে আলফা এর কোফিশিয়েন্টগুলো হচ্ছে di Ci di, সো এটা হবে C1 plus d1 C2 plus d2 Cn plus dn। এটাকে আমি লিখতে পারবো C1 C2 Cn plus d1 d2 dn। এটা মানেই হচ্ছে phi of alpha, এটা মানেই হচ্ছে phi of beta। ফাইকে লিনিয়ার ট্রান্সফরমেশন দেখানোর জন্য দেখাতে হবে phi of C alpha। C alphaতে আলফার কোফিশিয়েন্টগুলো হচ্ছিল এগুলো, তাহলে এটা হবে C C1 C C2 C Cn। ফ্রম ডেফিনেশন এটা হয়ে যাবে C1 C2 Cn, তার মানে C phi of alpha, hence phi is a linear transformation। এবার দেখাতে হবে ফাইকে একটা বাইজেক্টিভ লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন ফাইয়ের ডেফিনেশন হচ্ছে phi of alpha is C1 C2 Cn when alpha is C1 alpha 1 C2 alpha 2 Cn alpha n। যখনই Fn থেকে এরকম একটা n টিউপল তোলা হবে, তার জন্যে এই লিনিয়ার কম্বিনেশনটা অবশ্যই বিলং করবে ভিতে, কারণ ভি এর বেসিস হচ্ছে আলফা 1 টু আলফা n, সো বেসিসের কোনো একটা লিনিয়ার কম্বিনেশন অবশ্যই ভেক্টর স্পেসের কোনো একটা এলিমেন্ট হবে। তো যে কোনো এন টিউপলের জন্য এই এলিমেন্ট সবসময় ভি এ বিলং করবে, সো প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ আছে, তার মানে ফাই ইজ অনটো। এবার দেখাতে হবে ফাইটাকে ইনজেক্টিভ দেখানোর জন্য ধরে নিচ্ছি phi of alpha is equal to phi of beta, where alpha and beta are defined as আলফাটা হচ্ছে এটা আর বিটা হচ্ছে এটা। সো phi of alpha মানে C1 C2 Cn, phi of beta মানে d1 d2 dn। এর কোঅর্ডিনেট সমান হয় যখন Ci is equal to হয়ে যায় di। Ci equal to di হলে আলফা আর বিটা দুটো সেম লিনিয়ার কম্বিনেশন, মানে দুটো সেম এলিমেন্ট হয়ে যাবে। সো phi of alpha equal to phi of beta implies alpha equal to beta, অতএব phi is injective also, phi is surjective, phi is injective, and hence phi is bijective. Consequently, the vector spaces V and F are F to the power n are isomorphic to each other.